হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আর আমি আমার সাজগোজ থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে এসে এই জাস্ট ভিডিওটা শুরু করেছি। এখন সময় প্রায় হয়ে গেছে 1টা মতো। আর আজকে অবশ্য সরস্বতী পূজায় বাচ্চায় রাস্তায় অনেক কচি কাচাদেরকে দেখলাম। কচি কাচাদেরকে দেখে নিজের সেই স্কুল দিনের কলেজ দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা সময়টা পেরিয়ে এসেছি, নতুনদেরকে জায়গা করে দিয়েছি। তো চলুন শুরু করছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি। আজকে সত্যি ভীষণ 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 খুশি আছি। তো চলুন, আবার ঝাড়গ্রাম যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। তো আজকে তো সরস্বতী পুজো, তো ত্রিশান বাবু গেছিল স্কুলে। তারপরে হচ্ছে কিছু ওর ছবি তুললাম দাদা বৌদিকে পাঠাবো বলে, কারণ ওর মা বাবা দেখুক ছেলেকে সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি পরে কেমন লাগছে। তারপর এই যে রাস্তায় এসে ছবি টবি তুললাম। এই যে ত্রিশান বাবু কালকে হচ্ছে পাঞ্জাবিটা গিয়ে কিনে নিয়ে এসছে। আর কিট্টুও ওদিকে আছে, বদমাশি করছে। বাপি যা, তোকে দুচড় মার গিয়ে দিয়ে আয়। তো এই দেখুন কিট্টু। তো আজকে হচ্ছে ওর হাতে খড়ি দেওয়াবো বলেছিলাম, কিন্তু কালকে রাত্রেবেলা না এত ফোন ঘেটেছে হচ্ছে সকালবেলা উঠেছে 10টার সময়। তাহলে হাতে খড়ি দেবে কি করে? কিট্টু, তোর পড়াশোনা হবে না কিট্টু? রাত 3টা পর্যন্ত ফোন দেখছে। তো হ্যাঁ, তো সেই তো সকালবেলা ঘুম থেকে উঠবে কি করে, ওটাই বলছি। আর আমি তো পুজো দিতে গেছিলাম ভোলে বাবার কাছে। তো কিট্টু, তুই হাতে খড়ি দিয়ে এলি না কেন? দাদার স্কুলে দেখ দাদার স্কুলে আজকে অনেক কিছু খাবার দাবার হয়েছিল। চাটনি, পাঁপড়, খিচুড়ি, মিষ্টি, দই, আইসক্রিম। তুই তো গেলি না, তোকে বলেছিলাম না হাতে খড়ি দিতে যা, তাহলে তুইও খেয়ে আসতিস। আমাদের স্কুলে দেখলাম না, হ্যাঁ এর মতোই একটা মেয়েটা, হ্যাঁ মানে ছোটটা, হ্যাঁ হাতে ঘড়ি দিচ্ছে। দেখিনি, এত বদমাস না। মারো না বাপি, শুন। আজকে তোদের স্কুলে কি, তোদের স্কুলে আজকে কি খাওয়ালো? আজকে আমাদের স্কুলে হচ্ছে প্রথমে এখানে চুপ করে বস, নানিকে ধরাবো। আচ্ছা তুই চুপ কর, দাদা কি বলছে শুন। বল বাপি, তোদের স্কুলে কি কি খাওয়ালো? পুষ্পাঞ্জলি দেওয়ার পরে হচ্ছে তোমার প্রসাদ। তারপর যখন খেতে বসলাম তখন হচ্ছে তোমার দিল বেগুনি, তারপরে খিচুড়ি, তারপরে ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা। হ্যাঁ, তো শুনুন আজকে ত্রিশান বাবুর স্কুলে কি কি খাওয়ালো শুনি। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে হচ্ছে তোমার প্রসাদ। তারপর যখন খেতে বসলাম তখন হচ্ছে বেগুনি দিল, তারপরে বাঁধাকপি দিয়ে একটা সবজি আর স্যালাড, তারপরে হচ্ছে খিচুড়ি, মিষ্টি, পাঁপড়, চাটনি, তারপরে আইসক্রিম। তো যাই হোক, অনেক কিছুই খাইছে। আর হচ্ছে সত্যি ত্রিশান বাবুর কথা শুনে সে আমাদের মানে নিজের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। সেই স্কুলে সরস্বতী পুজোর পরে যদিও আমাদের মানে ফিস্ট হতো। তো সারদাপিঠে যখন পড়তাম, মানে সারদাপিঠের সেই আমবাগানে খাওয়ানো হতো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, একদম সেই লেভেল। আর কুলের চাটনি, ও এখনো ভুলতে পারিনি, যেন মুখে লেগে আছে। তো যাই হোক, ওদের স্কুলে পুজোর দিনই হচ্ছে মানে ওদের খাওয়ান দাওয়ানোটা হয়ে যায়। তো এখন রাস্তায় কেউ নেই, আর আমরা এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। ত্রিশান বাবুর আর কিট্টুর কিছু ছবি তুললাম। আর কিট্টুর তো মনে হয় পড়াশোনা কিছু হবে না, জানি না। ঘুমিয়ে 12টার সময় উঠলো। হাতে খড়ি দেওয়ানোর কথা ছিল, হাতে খড়িও দেওয়ানো হলো না। তো যদিও এখনো তো দেরি আছে, তো পরে তখন হাতে খড়িয়ে দেওয়া নিয়ে যাবে পরের বছর। কি সরস্বতী পূজা তো 2 দিন থাকে, কালকে করালেও হবে। আজকে করালেও হতো। কালকে নাকি 10টা থেকে মানে তিথিটা পড়েছে, বুঝলি? তার মানে কালকে করালেও হবে। ওকে আসছে বছর করতে হবে, এখনো 4 বছরও হয়নি, ওর 3 বছরও কমপ্লিট হয়নি। কিট্টু, আমাদের ট্রেনটা আসছে না কেন? হ্যাঁ,
এই গিটু আবার আমাকে মারবি, তোকে মারবি তো। কোথায় যাচ্ছি বলে দে তো। কোথায় যাচ্ছি? এদিকে তাকা, এদিকে 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 তাকা। আমরা পুরুলিয়া যাচ্ছি। আমরা পুরুলিয়া যাচ্ছি না, আমরা ঝাড়গ্রাম যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি বলবো বল। ঝাড়গ্রাম। কেন যাচ্ছি? দাদার স্কুল দুদিন ছুটি আছে, তার জন্য আমরা ঝাড়গ্রাম চলে যাচ্ছি। কি কেন মা যাবে? কে মা? মা ওই তো তোর মা। মা তুমি আমি তুমি আমি তুমি মা আমি। তো আমরা শ্যামচক স্টেশনে বসে আছি, আর আমাদের ট্রেন 3:10 দেখাচ্ছিল, কিন্তু এখন হচ্ছে 3:40 দেখাচ্ছে। তো জানি না খড়গপুরে গিয়ে মানে ঝাড়গ্রাম যাওয়ার ট্রেনটা পাবো কিনা, মানে টাটা লোকালটা। দেখা যাক কি আছে এইখানে। কিছু না। তো আমরা এখন বসে আছি খড়গপুরে টাটা লোকালে। এটা আবার 6টার সময় ছাড়বে, 4টার লোকালটা আমরা পাইনি। আসলে আমরা যে খড়গপুর লোকালে মানে এলাম, হাওড়া খড়গপুর লোকালে, ট্রেনটা এত লেট করেছে। মিদনাপুর লোকালও প্রচুর লেট, আর খড়গপুর লোকালও প্রচুর লেট, সেই জন্য আমরা 4টার লোকালটা পাইনি। এটা আমাদের গাফিলাতি নয়, এটা ট্রেন কর্তৃপক্ষের গাফিলাতির জন্য ট্রেন লেট হয়েছে। কারণ হাওড়া মিদনাপুর হাওড়া খড়গপুর লোকাল প্রচুর লেট ছিল। ভূত আছে জানো? কি আর করবো, প্রায় 1-1.5 ঘন্টা মতো লেট ছিল। এত লেট থাকলে কি আর পাবো না। আর এই দেখুন এদিকে সবাই বসে আছে, সবারই অবস্থা খুব খারাপ, সবাই মানে ক্লান্ত লাগছে নাকি। আমাকে ঘুমানো যাবে না। তোকে তো বললাম ওই সাইডের সিটগুলো খালি আছে, যা শুয়ে পড়বি। আমি ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে যাবি, যা আমি তুলবো। আমার ঘুমিয়ে গেলে সেই রাত্রে বেলায় উঠবো। আমি তো চলুন একদম ঝাড়গ্রামে গিয়ে দেখা হচ্ছে। আমারও ভালো লাগছে না আজকে। এই পুজোতে গেছিলাম ড্রেস পরে, আর ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেস পরেই চলে এসেছি। আর কিট্টু তো সবসময় চিৎকার চেঁচামেচি করতেই থাকে। কিট্টুর ব্যাপারে কি বলবো, বদমাস বাচ্চা। চল বাড়ি থেকে দেখা হচ্ছে। কিট্টু কোথাও পৌঁছালি বলে দে, কোথায় পৌঁছালি বল। ঝাড়গ্রাম 5 মাথার মোড়ে দাঁড়িয়ে আছি। কিট্টু বল। ফোন নিয়ে পালিয়ে যাবে। তো আমরা ঝাড়গ্রামে নেমে গেছি, আর এই যে টোটো নিয়ে এখন যাচ্ছি। ওরে বাবার এক্ষুনি ফোনটা পড়ে যাবে রে। সত্যি 1-2 দিনের জন্যও যদি বাড়িতে মানুষ না থাকে, তাহলে বাড়ির এমন অবস্থা হয়, সেটা হচ্ছে দেখে নিন। চারিদিকে কেমন পাতা পড়ে গেছে, পাতা পড়ে একদম চারিদিকটা ভরে গেছে, কেমন যেন যাচ্ছাতাই লাগছে। যেখানে মানুষ থাকে না সেখানটা অন্যরকম লাগে। আর একদিনের জন্য আপনি বাড়ি ছেড়ে কোথাও চলে যান, কেমন লাগবেন দেখুন। এই সব দেখে মনে হচ্ছে যেন কত বছর এখানে কেউ আসেনি। পাতা পড়ে গেছে, চারিদিকটা কেমন খাঁ খাঁ করছে। যাই হোক, গাছগুলো ভালোই আছে। দাদা এখানটা ঘিরে দিয়ে গেছিলো এই মানে গাছগুলোকে গরু খেয়ে ফেলবে বলে, কিন্তু যাই হোক গাছগুলো সুন্দর আছে, কিন্তু এখনো হচ্ছে মানে ফল আসেনি। আর এদিকে দেখছি ধনে গাছগুলোও বড় হয়ে গেছে। তো চলুন ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে ভিডিওটা পোস্ট করতে হবে। একটা টমেটো গাছ মরে গেছে এখানে। চলুন ভেতরে যাই। তো বাড়ি পৌঁছে গেছি, আর নেমেই যেখানে মানে পুজোটা দেখালাম, সরস্বতী পুজো হচ্ছে, ওটা হচ্ছে আমার বাড়ির সামনেই পুজোটা হয়। ওখানে প্রত্যেক বছর সুন্দর করে সরস্বতী পুজো হয়, আর থিমগুলো জাস্ট ওয়াও ওয়াও। তো যাই হোক, বাড়িতে পৌঁছেই গেলাম। যখন না রাজ কলেজে মানে হোস্টেলে থাকতাম, তখন তো আমাদের বাড়ি হয়নি, তখন তো শ্যামচকে থাকতাম। তখনও হচ্ছে এখানে সরস্বতী পুজো দেখতে আসতাম। সরস্বতী পুজোর দিনে তো ব্যাপারটাই আলাদা, যখন মানে স্টুডেন্ট ছিলাম, তো চারিদিকে ঘুরে বেড়াতাম, তার সঙ্গে সঙ্গে এখানেও আসতাম। আর এখন তো বাড়ির সামনেই হয়ে গেছে। তো এবারে মাশরুম বানিয়েছে, ভালোই লাগলো বেশ নেমেই যখন দেখলাম। তো যাই হোক, এখন সময় হয়ে যায় 7:25, ভিডিওটাকে আবার এডিট করতে হবে, এডিট করে পোস্ট করতে হবে। তো যাই হোক, বেশি বক করবো না, আজকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু ধৈর্য ধরে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। তো दोस्तों, आज के लिए टाटा। आप लोग अच्छा रहना, स्वस्थ रहना, मस्त रहना। गुड नाइट। नेक्स्ट ब्लॉगे आবার দেখা হচ্ছে। टाटा।